বিয়ে বাড়ির কোন জিনিসটা ভালো লাগে বলেন? গায়ে হলুদের দিন, বউ ভাতের দিন, না বিয়ের পরের দিন? কোন দিনটা আপনার কাছে বেস্ট বলেন তো? এখন হয়তো অনেকজনে অনেক রকম উত্তর দিবে, কিন্তু আমার কাছে গায়ে হলুদের দিন সবচাইতে বেশি মজার দিন। দিন বললে তো ভুল হবে, কারণ গায়ে হলুদ হয় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। আসলে এটা কিন্তু গায়ে হলুদ না, এটা হলো মুখে ক্ষীর দেওয়ার অনুষ্ঠান। গায়ে হলুদ তো দেয় সকালবেলা, বর আসার আগে, গোসলের আগে, তাই না? তাহলে সবাই কেন গায়ে হলুদ বলে? বলা উচিত ছিল মুখে ক্ষীর দেওয়ার অনুষ্ঠান। মুখে ক্ষীর দেওয়ার অনুষ্ঠান হোক আর গায়ে হলুদ হোক, দুটোই কিন্তু মজার সময়। আর আমার বোনেরা খাবারগুলো এত সুন্দর করে সাজিয়েছে, একদম দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? একটা কথা বুঝি না, এত সুন্দর করে সাজানোর বুদ্ধিটা কিভাবে পেলো বলেন তো? এদিকে সবাই মিলে অপেক্ষা করছে কখন মেয়ের মুখে ক্ষীর দিবে। আমাদের গ্রামের বিয়ে একটু অন্যরকম, জানি না কার গ্রামে কেমন বিয়ে হয়। এখানে গায়ে হলুদের দিনে অনেক রকম ক্ষীর রেডি করে, অর্থাৎ সুন্দর সুন্দর ফল দিয়ে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে। আর এখানে বউকে স্টেজে বসানো, যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসে মেয়ের মুখে মিষ্টি দেয়, ফল দেয়। শুধু কি মুখে ক্ষীর দেয়, মুখে ক্ষীর দেওয়ার পরে একটা সম্মানীয় দেয়, অর্থাৎ এখানে টাকাও দেয়া হয়। আর এইদিকে আমাদের কিউট লক্ষ্মী মামনিটা কি যেন খাচ্ছে, মাশাআল্লাহ। আর ওইদিকে আমার রাজপুত্র বসে গেছে তার খালামণির মুখে ক্ষীর দেবে। দুইটা সুন্দরী সুন্দরী খালামণি বসেছে, এখানে তার বড় খালামণি আর ছোট খালামণি। আমার ছেলে এখানে বসে তো ভেবেই পাচ্ছে না আসলে কোনটা তার খালামণিকে খাইয়ে দিবে। আমার বোনগুলো সত্যি খুব ভালো এবং অনেক মিষ্টি। আমার ছেলের তো প্রিয় খালামণির বিয়ে হচ্ছে, তাই তো তার একটু মনও খারাপ ছিল। তার খালামণি শ্বশুর বাড়ি চলে যাবে, আর হয়তো তার খালামণি আগের মতো করে আমাদের বাসায় আসবে, আর হয়তো আগের মতো করে আমার ছেলে মেয়ে তাদের আদর ভালোবাসা পাবে না। হয়তো ছোট মানুষ তো, এই ভেবেই কষ্ট পাচ্ছ। আরো ছোটতে আমার ছেলেকে যখন জিজ্ঞাসা করতাম তোমার প্রিয় খালামণিকে, তখন সে তার এই খালামণিকে দেখিয়ে বলতো এই বড় খালামণি আমার সবচাইতে প্রিয়। সবাই কিছু সম্মানী দিচ্ছে দেখে আমার ছেলেও তার খালামণিকে সম্মানী দিল। আর এদিকে আমার সব বোনেরা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়েরা সবাই দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য, আর আমি তো তাদের ভিডিও করছি। তো আমাদের মাথায় টুপি পরা আমার ভাগ্নে চলে আসলো। এটা আমার একটা বোনের ছেলে, কিন্তু অসুস্থ, তারপরও এত মজা করছে, এত আনন্দ করছে, দেখে ভালোই লাগছে। ওর জন্য কিন্তু সবাই দোয়া করবে। কোনো অনুষ্ঠান কিংবা কোনো বিয়ে হলে আমার বোনেরা সবাই মিলে একই রকম ড্রেস নেওয়ার চেষ্টা করে। অবশ্য শুধু গায়ে হলুদের ড্রেস সবার এক না, বউ ভাতেরও কিন্তু একটা লাল ড্রেস আছে, যেটা আমরা সবাই মিলে নিয়েছি। আর এইদিকে সবাই পাশে বসে যে যার মতো করে ফটোশুট করছে। এখানে ভালো লাগার অনেক মুহূর্ত আছে, কিন্তু আমার কাছে কেন জানি একটু খারাপ খারাপই লাগছে। কেন লাগছে সেটাও বলছি। আমার এই বোনেরা আমার সব সময় পাশে থাকতো, যে কোনো বিপদে শুধু ফোন করে বলা লাগবে যে তোমরা আসো, সাথে সাথে তারা চলে আসতো। কোনো রকম এক্সকিউজ দিত না, কোনো রকম অজুহাত দিত না। আর এই বোনদের ঋণ কখনো কোনোভাবেই শোধ হবে না, তবে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, তারা যেন সব সময় ভালো থাকে। আর আমার এই বোনটার জন্য অনেক দোয়া রইল, স্পেশালি অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল যেন সে সব সময় ভালো থাকে, আর এই রকমই যেন হাসি খুশি থাকে। এদিকে সবাই মুখে ক্ষীর দিচ্ছে, তারপর এখানে এসে অপেক্ষা করছে। অপেক্ষা কেন করছে বলেন তো? চলেন একটু গেটের কাছ থেকে ঘুরে আসি, এখন মনে হয় গেটের সামনে ফাঁকাই রয়েছে। ও মা, গেটের সামনে এসে দেখি দুইটা সুন্দরী দাঁড়িয়ে আছে। গেটটা অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখেন, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমরা কিছুক্ষণ গেটের সামনে ভিডিও করলাম, ছবি তুললাম, আবার টিকটকও করলাম। শুধু কি আমরা এগুলো করছি? দেখেন, যে যার মতো করে ছবি তুলছে, ভিডিও করছে। বোনদের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার কাছে মনে হচ্ছে আমার এক পাশ ফাঁকা হয়ে যাচ্ছে। আমার এই বোনগুলো আমার জন্য যা করেছে সেগুলো কখনোই কোনোভাবে তার মূল্য দেয়া যাবে না। আমার যত বিপদ এসেছে, আমার যত প্রয়োজন হয়েছে, আমার বোনগুলো এসে আমার পাশে দাঁড়িয়েছে কোনো রকম বিনিময় ছাড়া। ওরা আমার খালাতো বোন, কিন্তু নিজের বোনের চাইতে কোনো অংশে কম ছিল না। তারা কখনো বুঝতেই দিত না আমি তাদের খালাতো বোন। আমার ছেলে মেয়ে তাদের এত বিরক্ত করতো, কখনো তারা বিরক্ত হতো না, বরং হাসি মুখে সব মেনে নিত এবং আমার ছেলে মেয়েকে এত এত আদর করত। কালকে আমার বোনটা শ্বশুর বাড়ি চলে যাবে, ভাবতেই কেন জানি বুকের ভেতরটা
মোজর দিয়ে উঠছে। এখন অনেক রাত হয়ে গেছে, আমার বোনটা স্টেজ থেকে চলে গেছে। আর এই তো আমার ছোট বোনটা নাচতেছে আমার ভাগনার সাথে। মিউজিকটা থাকলে অনেক সুন্দর লাগতো, কারণ তার নাচটা ছিল অনেক সুন্দর। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। ও আমাদের ভাগনা, ফুফাতো বোনের ছেলে। ও একটু অসুস্থ। সবাই দোয়া করবেন আমার বোনটা যেন সবসময় ভালো থাকে।